সম্মানিত আশেক রাসূলেরা, ওলি আল্লাহরা যে আল্লাহর বন্ধু, তারা তো আল্লাহর নির্দেশে পরিচালিত। অতীতের কিছু ঘটনাই আপনাদেরকে প্রমাণ করবে ওলি আল্লাহরা কি জিনিস। আপনারা হযরত রাবিয়া বসরির কথা শুনেছেন। রাবিয়া বসরির নাম শুনছেন না? হযরত রাবিয়া বসরির জমানার একটা ঘটনা। বলখের বাদশাহ হযরত ইব্রাহিম আদম, উনি একবার নিয়ত করেছিলেন হজে যাওয়ার জন্য। তো উনি চেয়েছিলেন খুব কষ্ট করে হজ করব, যেন হজটা তার কবুল হয়। তো এক কদম হাঁটতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন। আরেক কদম হাঁটতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন। এইভাবে উনি 14 বছর পায়ে হাঁটে মক্কায় গিয়ে পড়ছেন হজ করার জন্য। হজের জায়গায় অর্থাৎ হেরেম শরীফে গিয়া দেখে ওইখানে কাবাগর উপস্থিত নাই। তখন তো মাথায় বাড়ি, এত কষ্ট করে যে হজ করতে আসলাম, জিয়ারত করতে আসলাম, ওনার কাবাই নাই, কি ঘটেছে? তিনি সেজদায় পড়ে লুটায় পড়ে কাঁদতে শুরু করলো, দয়াময়, এ কোন কোন কীর্তি তুমি শুরু করলা? এত কষ্ট করে হজ করতে আসলাম, এখন কাবাগর পাচ্ছি না, আমি কি বেয়াদবি করছি, আমাকে মাফ করো। তখন সেজদায় পড়ে রুনাজারি করতেছিলেন, এলহাম হইল, হে ইব্রাহিম আদম, তুমি মাথা উঠাও, তুমি অপেক্ষা করো, কাবাগর আসতেছে। কাবাগর আমার বন্ধু রাবিয়া বসরিকে রিসেপশন করতে গিয়েছে। রাবিয়া বসরির সাথে সাথেই কাবাগর আবার এসে পৌঁছবে, তুমি অপেক্ষা করো। কিছুক্ষণ অপেক্ষা করার পরে রাবিয়াও হাজির, কাবাগরও হাজির। তুমি প্রশ্ন করলেন, হে রাবিয়া, তুমি কি গুলমাল বাজাই দিলে? আমি আজকে 14 বছর কষ্ট করে আসলাম জিয়ারত করতে, আমি কাবাগরকে পাই না, আমি তো পাগল হয়ে গেছিলাম। রাবিয়া বলে, তুমি কার জিয়ারতের জন্য আসছো? যে কাবাগরের জিয়ারতের জন্য। আর আমি তো আল্লাহর জিয়ারতের জন্য আসছি। সুতরাং কাবাগর আমাকে রিসেপশন করতে গিয়েছিল। বিশ্বাস হয় ঘটনাটা? তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ঘটনা লেখা আছে, আছে না নাই?